হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের নাম ধন্য হোক, প্রভু যিশুর নাম ধন্য হোক। আজ আমি এই সুন্দর সময় ঈশ্বরের বাক্য থেকে খুব সুন্দর বিষয় নিয়ে আমি আলোচনা করব, যার লেখা আছে মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 26 থেকে 27 পদ। সেখানে বাক্যেতে যীশুখ্রিস্ট তিনি আকাশের পাখিদেরকে নিয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। আমরা বাক্যটা পাঠ করি এবং সেখান থেকে আমরা কিছু আত্মিক বিষয়কে শ্রবণ করব। আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? ইয়াই হলো খ্রিস্টের সুসমাচার। খ্রিস্ট তোমার মহিমা প্রচারিত হোক। এখানে 4টি বিষয় যীশুখ্রিস্ট তিনি শিক্ষাইতে চেয়েছেন। প্রথম কি বলছে? যে তাহারা বুনে না, কাটে না, গোলাঘরে সঞ্চয় করে না। এবং চতুর্থ বিষয় বলেছে যে তোমরা ভাবিত হইয়া তোমরা এক হস্ত বয়স কি তোমরা বৃদ্ধি করিতে পারো? খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যীশুখ্রিস্ট কেন পাখিদেরকে নিয়ে উদাহরণ দিয়েছে? কেন পাখিরা তারা খাবার সঞ্চয় করতে পারে না, তারা খাবারকে প্রস্তুত করতে পারে না, তারা খাবারকে ফলাতে পারে না? যেমন মানুষ যেমন মাঠে বীজকে বপন করতে পারে, শস্যকে ফলাতে পারে, শস্যকে কাটতে পারে, গোলাঘরে সঞ্চয় করতে পারে, কিন্তু একটা পাখি সে খাবারকে প্রস্তুত করতে পারে না। তবুও স্বর্গীয় পিতা সেই পাখিদের খাদ্যকে জগিয়ে থাকে। তাই তো যীশুখ্রিস্ট তিনি পাখিদেরকে নিয়ে মানুষের তুলনা করেছে। কেন? যে পাখি সে খাবারের জন্য কোনোদিন চিন্তা ভাবনা করে না, তাকে স্বর্গীয় পিতা খাদ্য জগিয়ে থাকে। তাহলে তোমরা কেন, তোমরা মানুষ হয়ে তোমরা খাদ্যকে জোগাড় করতে পারো, তোমরা মাঠের শস্য ফলাতে পারো, শস্য কাটতে পারো, শস্য গোলাঘরে এনে সঞ্চয় করতে পারো, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা খাদ্যকে সঞ্চয় করে রাখো, তবুও কেন তোমরা সেই খাদ্যের জন্য, পরিবারের জন্য তোমরা এত চিন্তিত হও, এত ভাবিত হও? পাখিরা তারা তো চিন্তা করে না, তারা ভাবনা করে না, তারা দিনের খাবার দিনের জন্যই তারা নিয়ে তারা সেই খাদ্যকে তারা বেঁচে থাকে। ঈশ্বর তাদেরকে যখন খাদ্যকে জগিয়েছে, তাহলে ঈশ্বর কেন তার সন্তান, তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতি, তাকে কেন খাদ্যকে যোগাবেন না? আপনারা এই বিষয়ে বিশ্বাস করুন যে ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষের ভরণ পোষণের দায়িত্ব ঈশ্বর নিয়েছেন। ঈশ্বর আপনাদেরকে যোগাবেন যদি আপনারা ঈশ্বরের উপরে বিশ্বাস করেন, তার বাক্যের উপরে নির্ভর করেন। হালেলুইয়া। যীশুখ্রিস্ট গভীর বিষয়ে শিক্ষা দিয়েছে যে তোমরা পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বুনতে পারে না, তারা কাটতে পারে না, তারা গোলাঘরে সঞ্চয় করতে পারে না, তবুও স্বর্গস্থ পিতা তাদের খাদ্য জগিয়ে থাকে। তাহলে তোমরা তাদের থেকে অধিক শ্রেষ্ঠ তোমরা, তাহলে ঈশ্বর তোমাদেরকে কত মহৎ মহৎ জিনিস না তোমাদেরকে দেবে। তোমরা এই বিষয়ে তোমরা ঈশ্বরের উপর নির্ভর রাখো যে ঈশ্বর আমাদেরকে যোগাবেন। আমরা যেন এই বিষয়ে ঈশ্বরের প্রতি যেন নির্ভরতা থাকি, বিশ্বাসে পরিপূর্ণ থাকি। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা। এবং চতুর্থ বিষয় কি বলেছে? 27 পদে বলেছে, আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আমরা কোনোদিন চিন্তা ভাবনা করে আমাদের বয়স কি একদিন কি বৃদ্ধি করতে পারি? আমরা পারি না। আমরা চিন্তা ভাবনা করে আমরা আমাদের মাথায় যে পাকা চুলকে সেটা আমরা কালো করতে পারি না। তাহলে কেন আমরা এই বিষয়ের জন্য এত চিন্তিত, এত ভাবিত হই? যীশুখ্রিস্ট বলছে যে তোমরা চিন্তা করে ভাবনা করে তোমরা আপনার এক হস্তমাত্র বয়সকে তোমরা বৃদ্ধি করতে পারো? তোমরা একদিনের জন্য কি বয়সকে বৃদ্ধি করতে পারো না? তোমরা পারো না। তাহলে কেন এত চিন্তা, কেন এত ভাবনা? দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। আমরা যেন ঈশ্বর সদাপ্রভুর উপরে নির্ভর করি, তার উপরে বিশ্বাস করি যে তিনি যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের খাদ্যের যোগান তিনি দেবেন। তিনি জিহোবা যিনি, তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি যোগাবেন আমাদের জীবনে। হালেলুইয়া। তিনি জিহোবা শালোম, তিনি সদাপ্রভু শান্তিরাজ, তিনি আমাদের শান্তি দেবেন। তিনি হলেন আমাদের জিহোবা রহি, তিনি সদাপ্রভু আমাদের পালক, তিনি আমাদের রক্ষা করেন। হালেলুইয়া। তাহলে কেন আমরা ভাবিত হই, কেন আমরা চিন্তিত হই? যিশু বলছে যে তোমাদের সমস্ত চিন্তাভাবনা ভার আমার উপর ফেলিয়ে দাও, দেখো আমি তোমার জন্য চিন্তা করি। তাহলে হে মনুষ্য সন্তানরা, তোমরা আজ থেকে চিন্তা করো না, ভাবনা করো না, তোমরা সমস্ত চিন্তাভাবনা ভার যীশু খ্রিস্টের উপরে তুলে দাও। যিশু তিনি আমার জন্য চিন্তা করেন এবং যীশু খ্রিস্ট আমাদের হয়ে ভাবনা করেন এবং তিনি আমাদের হয়ে তিনি ঈশ্বরের সাথে কথা বলেন এবং তিনি খাদ্যকে জগিয়ে থাকেন এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করে থাকেন। হালেলুইয়া। তাই তো যিশু বলছে যে আমার নামে তোমরা স্বর্গে পিতার কাছে যা চাইবে তোমরা তাই পাবে। আমরা যখন যিশু নামেতে আমরা স্বর্গে পিতার কাছে যা চাইবো তিনি আমাদেরকে তা দেবেন। যেন আমরা চিন্তা না করি, ভাবনা না করি, যেন আমরা যিশু নামেতে স্বর্গে পিতার কাছে চাই, তিনি আমাদেরকে দেবেন, তিনি আমাদের যোগাবেন, তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। যেন সেই অপেক্ষা এবং সেই নির্ভরতা যেন আমরা ঈশ্বরের প্রতি রাখি এবং যেন আমরা বিশ্বাসের সহিত ঈশ্বরের পথে যেন এগিয়ে চলি। হালেলুইয়া।